রহস্যময় এই টোটকা করলেই আপনি যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, টোনা টোটকা, তন্ত্র মন্ত্র, এনার্জি ওয়ার্ল্ড, এনার্জি সায়েন্স আমাদের জীবনে আমাদের যে সমস্ত আশা আছে, আমাদের যে সমস্ত ইচ্ছা আছে, সেগুলোকে কিন্তু পূরণ করার জন্য সাহায্য করে থাকে। একটা অদৃশ্য এনার্জি আপনার জীবনে কিন্তু সহায়ক রূপে কাজ করে, একজন অদৃশ্য বন্ধুর মতো, যে আপনার না চাইতে আপনাকে হেল্প করে। তো আজকের ভিডিওতে এমন একটা শক্তিশালী টোটকার কথা শেয়ার করব। এই টোটকা কিন্তু ত্রিদেবকে নিয়ে টোটকা, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিন দেবকে নিয়ে টোটকা এবং প্রচণ্ড শক্তিশালী টোটকা। এই টোটকা আপনি যদি সঠিকভাবে করতে পারেন এবং বিশ্বাসের সাথে করতে পারেন, তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আশীর্বাদে আপনি যা চাইবেন তাই পাবেন। ইয়েস বন্ধুরা, কথাটা শুনে আপনার অবাক হয়ে যেতে পারেন, আপনারা যা চাইবো তাই পাবো। ইয়েস বন্ধুরা, তো এই টোটকা শোনার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। তো যাদের এনার্জি ওয়ার্ল্ড, এনার্জি সায়েন্স, স্পিরিচুয়ালিটি, অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল সায়েন্স, রেইকি, এনার্জি ওয়ার্ল্ড সম্পর্কে বিলিভ আছে, যারা বিশ্বাস করেন যে এই সমস্ত সাবজেক্টগুলো আমাদের জীবনে চেঞ্জ করে দিতে পারে, আমাদের জীবনে ইমপ্রুভমেন্ট আনতে পারে, তো তারা ভিডিওটিকে লাইক করে দিন, দিয়ে আমার সাথে থাকুন। আর যারা এনার্জি ওয়ার্ল্ড সম্পর্কে বিলিভ না রাখেন, তারা অন্য চ্যানেল দেখতে পারেন, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে এনার্জি ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন করা এবং এনার্জি সায়েন্স সম্পর্কে আপনাদের জানানো। তো আপনারা যারা বিশ্বাস নিয়ে আমার চ্যানেল দেখবেন, ডেফিনেটলি উপকার পাবেন। আর যারা অবিশ্বাস নিয়ে দেখবেন, তো তাদের না দেখাই ভালো, কারণ তারা জীবনে অবশ্যই রেজাল্ট পাবেন না। কারণ এনার্জি ওয়ার্ল্ড, এনার্জি সায়েন্স তখনই 100% পাওয়ারফুলভাবে কাজ করবে যখন আপনার অবচেতন মন সেখানে ইনবিল্ড হবে। আর অবচেতন মন হচ্ছে একটা বাচ্চা শিশুর মতো, তাকে আপনি যে কথাটা বলবেন সেটাই সে বিলিভ করবে। তো আপনি যখন বারবার একটা কথা বলবেন যে এটা কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, তো অবচেতন মন বলবে ইয়েস কাজ হয় না, তো হবে না। তো আপনার অবচেতন মনের মধ্যে বিশ্বাস যখনই চলে যাবে যে এটা দ্বারা কাজ হওয়া বাধ্য, তো পৃথিবীর কোনো শক্তি নেই আপনার যে কোনো কাজের সফলতা থেকে আপনাকে আটকে রাখবে। সুতরাং বিশ্বাস যাদের আছে তারা দেখুন ডেফিনেটলি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই টোটকাটা প্রচণ্ড শক্তিশালী টোটকা, এটা ত্রিদেবকে নিয়ে টোটকা। এই টোটকাটা প্রাচীন একটি পুঁথি থেকে খুঁজে পেয়েছি এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই টোটকাটা কিন্তু হালকাভাবে নেবেন না, কারণ ত্রিদেবকে নিয়ে টোটকা এর আগে হয়তো আপনারা কখনো আগে শোনেননি। তো এই টোটকা করার জন্য আপনাকে কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, স্নান করতে হবে, করে আপনার পূজা ঘরে যেতে হবে। আপনার পূজা ঘরে যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ছবি থাকে তো খুব ভালো। যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ছবি না থাকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি বানিয়ে নিন বন্ধুরা, বানিয়ে নিন, বা আপনি ল্যামিনেশন করে নিয়ে আপনার পূজা ঘরে রাখতে পারেন। এইবারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কী কী নিতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি একদম টোটাল সাবজেক্টগুলো লিখে রেখেছি যাতে কোনো জিনিস ভুলচুক না হয়। আচ্ছা, এই টোটকা করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যেদিনই করুন, সোমবার করুন, মঙ্গলবার করুন, বুধবার করুন, আপনি যখনই করবেন চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে করবেন। এবং ঠাকুর ঘরে যখন এই টোটকা করবেন, ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বালিয়ে আপনাকে জায়গাটাকে অবশ্যই পবিত্র করে নিতে হবে, সুগন্ধিত করে নিতে হবে। প্রাচীন শাস্ত্রমতে মনে করা হয় যে যখন আপনি ধুনা দিয়ে দেন, আপনার বাড়িতে যখন ধুনা দেন, সেই যে ধুনা আকাশের দিকে উঠে যায়, ওই রাস্তা ধরেই কিন্তু ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেন। তো ধূপ দীপ ধুনা জ্বালিয়ে আপনার বাড়িটাকে অবশ্যই পবিত্র করে নেবেন। নেওয়ার পরে এবার আপনার কী কী লাগবে আমি বলে দিচ্ছি, ভালো করে আপনারা লিখে নিন। ত্রিদেবের টোটকাতে একটি পূজার পাত্র লাগবে, আপনি পেতলের পাত্র পূজা করেন যেই পাত্র, সেই পাত্র লাগবে। তার সাথে আপনাকে ভূজ্যপত্র আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। ভূজ্যপত্র কোথায় পাবেন? দশকর্মা দোকানে, পূজার দোকানে ভূজ্যপত্র বললে ওরা দিয়ে দেবে, বা অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনারা দেখলে, বা যে কোনো অনলাইন শপিং সাইটে দেখলে পেয়ে যাবেন। তার সাথে আপনার লাগবে কি? কর্পূর লাগবে, তার সাথে লাগবে বেলপাতা, তার সাথে লাগবে তুলসী পাতা। তো বন্ধুরা, এই যে পূজার বাসনের মধ্যে আপনি কর্পূর নিচ্ছেন, কর্পূর কিন্তু ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য, বেলপাতা কিন্তু দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য, আর হচ্ছে আপনার তুলসী পাতা হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। বন্ধুরা, এই সমস্ত কিছু আপনি ভূজ্যপত্রের ওপরে রাখলেন, রাখার পরে আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে আপনার যে মনের ইচ্ছা আছে, প্রার্থনা আছে, সেটা জানাবেন। বন্ধুরা, চোখ বন্ধ করে জানাবেন এবং কল্পনা করবেন ওই যে সামগ্রী আপনি নিয়েছেন ওর ওপরে তিন দেব আবির্ভূত হয়ে আশীর্বাদ করছেন। এটা চোখ বন্ধ করে আপনাকে 1 মিনিট ভাবতে হবে। ভাবার পর ওইটাকে একটি হলুদ কাপড়ে আপনি পুটুলি বেঁধে আপনি পকেটে রাখবেন। এবার যে কাজে যাবেন, ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওটা পকেটে রেখে যাবেন। দেখবেন ইন্টারভিউতে আপনার কিন্তু পাস হওয়ার চান্স বহুগুণ বেড়ে যাবে। আপনি আপনার ব্যবসা
ব্যবসা করছেন, ব্যবসা যখন করছেন ওটাকে আপনার ব্যবসার যে ক্যাশ বাক্স সেখানে রাখবেন, দেখবেন ক্যাশ ইমপ্রুভমেন্ট হতে শুরু করেছে। আপনি যদি আপনার বাড়িতে টাকা রাখেন, বাড়ির টাকা রাখার জায়গায় ওই পুডলিটাকে রাখবেন, দেখবেন ওই যে বিজনেস সেটা ইমপ্রুভ হতে শুরু করছে। আচ্ছা, এই যে পুডলিটা করছেন এটা যখন দেখবেন একটু খারাপ হয়ে যাচ্ছে, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, যখনই দেখবেন ওই পুডলিটা খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ওগুলোকে গঙ্গা জলে বা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দিয়ে আবার আপনি ওইভাবে আপনার দ্বিতীয় কোনো ইচ্ছা জানাবার জন্য করতে পারেন, বা আপনার একটি ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরে ওই পুডলিটাকে আপনি প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আবার একইভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে ওই টোটকা আপনি করতে পারেন। তো বন্ধুরা, বিশ্বাস নিয়ে, আন্তরিকতা নিয়ে করুন এবং যে কোনো কাজে যখন যাবেন ওই পুডলিটাকে সঙ্গে নিয়ে যান, দেখবেন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।